আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো লিওনেল মেসির ইন্টার মায়ামির MLS লিগের প্রথম ম্যাচ নিয়ে। এর আগেই কিন্তু 2025 সালের অফিসিয়াল ম্যাচ কিন্তু ইন্টার মায়ামি খেলে ফেলেছে কানসাস সিটির বিপক্ষে। আর এই ম্যাচটি ছিল কনকাকাফ চ্যাম্পিয়ন কাপের একটি ম্যাচ। সেখানে সার্জিও বুস্কেটসের অসাধারণ অ্যাসিস্টে লিওনেল মেসি কিন্তু একটি গোল করলে সেই গোলেই 1-0 গোলে হারায় কানসাস সিটিকে ইন্টার মায়ামি। আর এই ম্যাচটি কিন্তু -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত হয়েছিল। সে যাই হোক, এখন আমরা MLS এর দিকে ফিরে আসি। 2025 সালের MLS লিগের প্রথম ম্যাচটি ইন্টার মায়ামি খেলবে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামির ঘরের মাঠে। তাই হোম যে একটা অ্যাডভান্টেজ সেটা কিন্তু ইন্টার মায়ামি প্রথম ম্যাচেই পেতে যাচ্ছে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 23 তারিখ সকাল 6:30টায়। এখন দুই দলের স্কোয়াড ডেপথ নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। প্রথমেই আমি ইন্টার মায়ামির দিকে চলে আসি। এই সিজনে ইন্টার মায়ামির নতুন কোচ কিন্তু আর্জেন্টাইন হ্যাভিয়ার মাসচেরানো। তিনি কিন্তু ইতিমধ্যেই একটি অফিসিয়াল গেম কিন্তু পরিচালনা করেছেন। সেখানে কিন্তু তার ফরমেশন ছিল 4-4-1-1, অর্থাৎ একজন হচ্ছে লেফট ব্যাক, আর একজন রাইট ব্যাক, দুইজন সেন্টার ব্যাক, একজন লেফট মিড, রাইট মিড এবং দুইজন হচ্ছে সেন্টার মিড, আর একজন অ্যাটাকিং মিডফিল্ড এবং আরেকজন ফাইনাল থার্ডে। এভাবে কিন্তু তিনি প্রথম যে স্কোয়াডটা বা স্টার্টিং যে 11 2025 সালের অফিসিয়াল ম্যাচে কানসাস সিটির বিপক্ষে তিনি কিন্তু এভাবে সাজিয়েছিলেন এবং সেটার রেজাল্টও কিন্তু তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন। লিওনেল মেসির একমাত্র গোলে কানসাস সিটিকে এই ফরমেশনে তারা কিন্তু হারিয়েছিল। প্রি সিজনের ম্যাচগুলোর দিকে যদি আপনি তাকান তাহলেও দেখতে পারবেন সেখানেও কিন্তু হ্যাভিয়ার মাসচেরানো 4-4-1-1 এই ফরমেশনে খেলেছেন। তাই আমার কাছে মনে হচ্ছে নিউ ইয়র্ক সিটির বিপক্ষেও কোনো রিস্ক না নিয়ে, যেহেতু এটা প্রথম ম্যাচ অফিসিয়ালভাবে MLS লিগের, তাই কোনো রিস্ক না নিয়ে তিনি সম্ভবত 4-4-1-1 এই ফরমেশনে খেলবেন। তবে লাস্ট ম্যাচ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সময় যত অতিবাহিত হচ্ছে গেমের ততই কিন্তু তিনি ফরমেশন চেঞ্জ করেছেন। প্রথম দিকে তার ফরমেশন ছিল 4-4-1-1, তারপরে 4-4-2-2, তারপরে দেখা যাচ্ছে 4-3-3 এই ফরমেশনে কিন্তু তিনি চলে গেছেন। অর্থাৎ গেমের মধ্যেই তিনি কিন্তু ফরমেশন রোটেট করতেন খেলোয়াড়দের সাব নামিয়ে। ইন্টার মায়ামির যারা কি প্লেয়ার, যারা রেজাল্টটা তাদের পক্ষে আনতে পারে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে লিওনেল মেসি। কারণ লিওনেল মেসি সাম্প্রতিক সময় কিন্তু দারুণ ছন্দে রয়েছেন। লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস এবং জর্দি আলভারা কিন্তু এই টিমে রয়েছেন। তাই সুবর্ণ সুযোগ রয়েছে MLS এর প্রথম ম্যাচটা জিতে নেওয়ার। অপরদিকে আমি যদি নিউ ইয়র্ক সিটির ফরমেশন নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় তারা কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে 4-2-3-1 এই ফরমেশনে খেলেছেন। 4 জন ডিফেন্ডার, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন হচ্ছে রাইট মিড, লেফট মিড, একজন হচ্ছে সেন্টার মিড, আর একজন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড। এই ফরমেশনে তারা কিন্তু খেলেছেন। সম্ভবত ইন্টার মায়ামির বিপক্ষেও এই ফরমেশনেই খেলবেন। তাদের যে কি প্লেয়ারগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মোরালেস, রদ্রিগেস এবং নাম্বার 9 মার্টিনেস। এরা যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু অবশ্যই ইন্টার মায়ামির জন্য এই ম্যাচটি অনেক কঠিন হতে যাচ্ছে। তবে এই ম্যাচটিতে যেহেতু লিওনেল মেসি রয়েছে, সার্জিও বুস্কেটস রয়েছে, লুইস সুয়ারেজ রয়েছে, তাই আমার কাছে মনে হয় ইন্টার মায়ামির দিকে জয়ের পাল্লাটা একটু ভারী হবে। ওভারঅল বিচার বিশ্লেষণ করলে দেখা যায় নিউ ইয়র্ক সিটি এবং ইন্টার মায়ামির মধ্যকার এই ম্যাচটি জটিল এবং কঠিন হতে চলেছে। দুই দলের সর্বশেষ 5 ম্যাচের পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে দেখা যায় ইন্টার মায়ামি কিন্তু সর্বশেষ 5 ম্যাচের কোনো ম্যাচই জিততে পারেনি নিউ ইয়র্ক সিটির বিপক্ষে। অপরদিকে নিউ ইয়র্ক সিটি কিন্তু 2 ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচ ড্র করেছে। আর এই 5 ম্যাচে নিউ ইয়র্ক সিটি গোল করেছে 6টি, অপরদিকে ইন্টার মায়ামি গোল করেছে 4টি। তাই এই ম্যাচটি যে ইন্টার মায়ামির জন্য কঠিন হচ্ছে সেটা কিন্তু বলাই যায়। এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।